ও যদি তোমাকে আবার 10-15 দিন পরে মেসেজ করে, আবার তোমাকে কল করে, ও সে কিছুদিন তোমার সাথে কথা বলবে, আবার সে তোমার লাইফ থেকে চলে যাবে, আবার কিছুদিন পরে তোমাকে আবার মেসেজ করবে, আবার তোমার লাইফ থেকে চলে যাবে, তোমাকে মাঝ পথে ঝুলিয়ে রেখে দেবে। দিস পারসন ইজ নট রাইট ফর ইউ। একটা মানুষ যখন হঠাৎ করেই তোমাকে মেসেজ করা বন্ধ করে দেয়, তোমাকে ফোন করা বন্ধ করে দেয়, অল অফ আ সাডেন সে তোমার লাইফ থেকে বেরিয়ে যায়, চলে যায়, তখন তুমি খুব কষ্ট পাও। তুমি বারবার জিজ্ঞেস করো যে কেন এমন হলো, কি করেছি আমি, কেন এরকম হলো, কেন আমি এই কষ্টটা পাচ্ছি, কেন সেই মানুষটা আমার লাইফে ফিরে আসছে না, আমি ওকে ফেরত চাই। এরকম প্রচুর মেসেজ আমাকে অনেকজন ইনস্টাগ্রামে করে, তারা খুব কষ্ট পায়, আর কষ্ট পাওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু আমি বলি কি, যে এটা তোমার ভালোর জন্যই হয়েছে। কেন ভালোর জন্য হয়েছে এই বিষয়ে আজকে আমরা ডিসকাশনটা করব। তো অবশ্যই এই ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে তোমরা যদি আমার চ্যানেল সাথে সুমন্তকে এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ এটাকে সাবস্ক্রাইব করো। আর ইনস্টাতেও আমার চ্যানেল আছে সাথে সুমন্ত, ওটাকেও প্লিজ একটু ফলো করো, এতে আমি অনেক কনফিডেন্স পাবো। তো চলো আর বেশি সময় নষ্ট না করে আজকের এই টপিকটা শুরু করা যাক। একটা মানুষ যখন তোমাকে হঠাৎ করেই মেসেজ করা বন্ধ করে দেয়, কল করা বন্ধ করে দেয়, তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তখন তোমার খুব কষ্ট হয়। আর কষ্ট হওয়াটা খুব স্বাভাবিক, যার হয় সেই জানে। হঠাৎ করে যখন কেউ আগে বড় বড় কথা বলে, অনেক ভালোবাসা দেখিয়ে যখন চট করে বেরিয়ে যায় লাইফ থেকে, না সেলফিশের মতন, তখন ওই মানুষটার খুব কষ্ট হয়। এটা হয়, কিন্তু আমি বলি কি জানো তো, এটা তোমার ভালোর জন্যই হয়েছে। কেন ভালোর জন্য হয়েছে? দেখো, যখন সেই মানুষটা চলে গেছে, সম্পূর্ণভাবে চলে গেছে, তুমি জানো যে সেই মানুষটার ফিরে আসবে না, তোমার কোনো আশা নেই। আর আশা নেই বলে তুমি আজকে তো কষ্ট পাচ্ছ, কিন্তু আস্তে আস্তে তুমি এই কষ্ট থেকে বেরিয়ে আসবে। এটা হবেই। লাইফে কোনো জিনিসই পার্মানেন্ট নয়, না দুঃখ না খুশি, এটা আমরা সবাই জানি। তো এই কষ্ট তোমার লাইফে সারা জীবন থাকবে না। তোমার কাছে কোনো আশাই নেই যে ওই মানুষটার ফিরে আসবে। তো এবার তুমি আস্তে 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 মুভ অন করে যাবে। কিন্তু যেখানে এই মানুষটা, যেটা তুমি চাইছো, যেরকম অনেকজন আমাকে বলে যে মানুষটা কেন আমাকে মেসেজ করছে না, কেন কল করছে না, দরকার নেই। ও যদি তোমাকে আবার 10-15 দিন পরে মেসেজ করে, আবার তোমাকে কল করে, ও সে কিছুদিন তোমার সাথে কথা বলবে, আবার সে তোমার লাইফ থেকে চলে যাবে, আবার কিছুদিন পরে তোমাকে আবার মেসেজ করবে, আবার তোমার লাইফ থেকে চলে যাবে। এতে কি হবে জানো তো, তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, ইরিটেটেড হয়ে যাবে, তোমাকে মাঝ পথে ঝুলিয়ে রেখে দেবে, না তুমি বেরোতে পারবে, না এই রিলেশনশিপটার মধ্যে তুমি থাকতে পারবে। তোমাকে তোমার প্রশ্নের উত্তরগুলোও দেবে না। তুমি যদি ওকে জিজ্ঞেস করো, ক্লিয়ার করতে চাও, তোমাকে ও কিচ্ছু বলবে না, ও তোমাকে ঝুলিয়ে রাখবে। এতে কষ্টটা তুমি পাবে, তুমি এখান থেকে বেরোতে পারবে না। আর আরেকদিকে কি হচ্ছে, তুমি এটা ভাবছো যে আমি তো ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে, কিন্তু ও আমাকে কল করেছে, তার মানে নিশ্চয়ই এখনো কিছু বাকি আছে, হয়তো আমাদের ভাগ্যে কিছু লেখা আছে। এরকম নানান রকমের জিনিস আমরা ভাবি, আর শেষমেশ আমরাই লাথিটা খাই। এটা করো না। যে চলে গেছে তাকে যেতে দাও, তাকে জোর জবরদস্তি করে আটকে রেখো না। এটা তোমার ভালোর জন্য হয়েছে। কেন জানো তো, ওই উপরে একজন বসে আছে, তুমি তার উপরে বিশ্বাস করো কিংবা না করো, সে কিন্তু সব কিছু দেখছে। সে কখনোই তোমার খারাপটা চাইবে না। সে জানে যে দিস পারসন ইজ নট রাইট ফর ইউ, এই মানুষটা তোমার জন্য ঠিক নয়, আর তাই জন্যেই তাকে তোমার লাইফ থেকে সে সরিয়ে দিয়েছে। একটা ব্যাপার কি জানো তো, ওই ছোটোবেলা আমরা নিজের মা বাবার কাছে জেদ করতাম না, যে এটা চাই, ওটা চাই, সেটা চাই, কিন্তু সব জিনিস কিন্তু আমাদের মা বাবা আমাদের দিত না। আমরা যতই কান্নাকাটি করি আমাদের দিত না। ঠিক উপরওয়ালাও তো তাই, সেও তো আমাদের সব কিছু, সে সব কিছু দেখছে। সে জানে যে এটা তোমার জন্য ঠিক নয়, তাই জন্য সে তুমি যতই কান্নাকাটি করো সে দেবে না। জাস্ট তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে তুমি একবার এইভাবে দেখার চেষ্টা করো যে তোমার জন্য যেটা ভালো সেটাই হবে। সে জানে যে এই মানুষটা ঠিক ছিল না, তাই জন্য সে তোমাকে ওর কাছ থেকে দূর করে দিয়েছে। সেটাকে অ্যাকসেপ্ট করো, মেনে নাও। তারপরে তুমি দেখবে যে আস্তে আস্তে এই কষ্ট থেকে তুমি বেরিয়ে এসেছো। আর যখন আমরা কষ্ট পাই না, সেও কষ্ট পায়, কিন্তু সে জানে যে এই কষ্টটা তোমার জন্য দরকার, এই কষ্ট তোমাকে অনেক কিছু শেখাবে। তাই তার উপরে বিশ্বাস রাখো, নিজের উপরে বিশ্বাস রাখো, ভালো কর্ম করো আর এগিয়ে যাও লাইফে। দেখবে সব কিছু শেষমেশ ভালো হবে। যেটা তোমার জন্য করা হচ্ছে সেটা তোমার ভালোর জন্য করা হচ্ছে। এটা কোনো ডায়লগ না, এটা রিয়ালিটি। আশা করছি তোমাদের
যেটা বোঝানোর চেষ্টা করছিলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পজিটিভ থেকো, ভালো থেকো।